জন্মাষ্টমী ব্রত 2024 কবে পালন করতে হবে? চলুন আমরা জেনে নিই সারা বিশ্বের এই বছর জন্মাষ্টমী ব্রত পালনের সঠিক তারিখ। ভারতে বাংলাদেশে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে 26 আগস্ট 2024 সোমবার। আবার চীন জাপানে ব্রত পালন করতে হবে 27 আগস্ট। চলুন আমরা পর্যায়ক্রমে জেনে নেই কোন তারিখে কোন কোন স্থানে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করতে হবে বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী। যে সকল স্থানে 27 আগস্ট ব্রত পালন করতে হবে সেই স্থানগুলি হচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, তাইওয়ান, চীন, হংকং, মঙ্গোলিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। শুধুমাত্র এই স্থানগুলিতে ব্রত পালন করতে হবে 27 আগস্ট। এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই ব্রত পালন করতে হবে 26 আগস্ট সোমবার। যে সকল স্থানে 26 আগস্ট ব্রত পালন করতে হবে সেই স্থানগুলি হচ্ছে ভারত, বাংলাদেশ সহ পশ্চিম এশিয়ার সকল দেশ, দুবাই সহ আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, লন্ডন, ইটালি, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের সকল দেশ, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া সহ আফ্রিকা মহাদেশের সকল দেশ, আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশে এবং ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, চিলি, কলম্বিয়া সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে 26 আগস্ট। অর্থাৎ বিশ্বের 95% স্থানেই এই জন্মাষ্টমী ব্রত এই বছর পালন করতে হবে 26 আগস্ট। তো অনেকে ভাবছেন যে কোন দিন ব্রত পালন করবেন। যারা ভারতে বাংলাদেশে রয়েছেন বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী নিশ্চিন্তে 26 আগস্ট ব্রত পালন করুন। বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী 26 আগস্ট সপ্তমী বিদ্যা হচ্ছে না, কারণ ব্রাহ্মমুহূর্ত সময়কালই অষ্টমী তিথি শুরু হচ্ছে। তো সেই কারণে ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ স্থানে নিশ্চিন্তে ব্রত পালন করতে হবে 26 আগস্ট। আর জন্মাষ্টমী ব্রতের পর দিন রয়েছে নন্দ উৎসব বা নন্দ মহারাজের আনন্দ উৎসব। এছাড়াও সেদিন রয়েছে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব তিথি ব্যাস পূজা মহোৎসব। আপনারা সকলে অবশ্যই সঠিক দিনে সঠিকভাবে জন্মাষ্টমী ব্রত পালন করুন এবং আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলকে অনুপ্রাণিত করুন যেন সকলেই এই ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। জন্মাষ্টমী মহামহোৎসব কি যায়। জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করবেন, ব্রতের বিধি নিয়ম কিভাবে পূজা করতে হবে, পূজার মন্ত্রাবলী, অভিষেকের মন্ত্রাবলী সকল বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা শীঘ্রই প্রদান করা হবে। তো অবশ্যই সকলে এই উপবাস ব্রত পালন করবেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে। আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।